হরে কৃষ্ণ। কামোদা একাদশী ব্রত কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি জানি তোমরা আমার ফেসবুক রিলস দেখে এখানে এসছো। একটা কথা বলে রাখি, ব্রত কথা যদি পূর্ণভাবে তোমরা শ্রবণ না করো, না ব্রত কথা শোনার ফল তোমরা পাবে, আর না একাদশী পূর্ণ পালন করার ফল তোমরা পাবে। তাই ধৈর্য ধরেই পুরো ব্রত কথাটি শোনো। ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প। তো ভগবান শ্রীকৃষ্ণকে একবার যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন যে, হে ভগবান, আপনি আমাকে বলুন যে চৈত্র মাসের শুক্ল পক্ষে যে একাদশীটি আসে, সেই একাদশীটা কি আর তার মাহাত্ম্যই বা কি। তখন ভগবান শ্রীকৃষ্ণ যা বর্ণনা করছেন সেটাই আমি আপনাদেরকে এখন শোনাবো। তো একবার গন্ধর্বদের একটা রাজ্য ছিল। গন্ধর্বরা কারা? যারা স্বর্গে গান বাজনা করে। তো গন্ধর্বদের রাজ্যে গন্ধর্বরা ছাড়াও অপ্সরারা থাকতো। অপ্সরা মানে স্বর্গে যারা নাচ করে। এছাড়াও থাকতো কিন্নর এবং নাগ। আচ্ছা, কিন্নর কারা? কিন্নর মানে হচ্ছে তাদের আর্ধেক শরীর মানুষের মতন এবং আর্ধেক হতে পারে কোনো পশুর মতন বা কোনো পাখির মতন। এগুলোকে কিন্নর বলে। এই কিন্নর কিন্তু আমাদের এখানকার কিন্নর নয়। এছাড়াও নাগেরাও বসবাস করতো। আর সেই গন্ধর্বদের মধ্যে দুজন গন্ধর্বর নাম ছিল ললিত এবং ললিতা, এবং এরা গভীর প্রেমে একে অপরের প্রতি কিন্তু আসক্ত। তো একবার ললিতা বাড়িতেই ছিল, কিন্তু ললিতকে ডাকা হয়েছিল মহারাজ পুণ্ডরিক, যে গন্ধর্বদের রাজা, তার সবাই নৃত্য করতে। তো ললিত সেখানে গিয়ে নৃত্য শুরু করে। হঠাৎ তার নৃত্য করতে করতে তার প্রিয়া মানে ললিতার কথা মনে পড়ে যায়। যখন তার ললিতার কথা মনে পড়ে যায়, তখন তার পায়ের যে গতি সেটা আস্তে হয়ে যায়। তার নাচের ছন্দগুলো এক এক করে ভাঙতে থাকে। এটা রাজা পুণ্ডরিক লক্ষ্য না করলেও লক্ষ্য করেছিল কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা একটি নাগ। নাগেদের প্রায় আসা যাওয়া ছিল মহারাজ পুণ্ডরিকের সভায়। সেই নাগটা গিয়ে সঙ্গে সঙ্গে রাজা পুণ্ডরিকের কান ভরে দেয় যে, দেখো, ললিত কিন্তু ঠিকভাবে নাচছে না, কেননা ওর হঠাৎ করেই ওর পত্নী ললিতার কথা মনে পড়ছে। মহারাজ পুণ্ডরিক কিন্তু ভীষণ ক্রোধান্বিত হন এবং ললিতকে অভিশাপ দেয় যে তুমি একটা দানবে পরিণত হও, যাতে তুমি দানব শরীরটা নিয়ে ললিতার সামনে গিয়ে দাঁড়াতে না পারো। সঙ্গে সঙ্গে পুণ্ডরিক রাজের অভিশাপে সেই গন্ধর্ব ললিত ধারণ করলে একটা দানবের শরীর। সেই দানবের শরীর নিয়ে যখন তিনি গেলেন ললিতার কাছে, ললিতা তো তাকে চিনতেই পারছে না, কিন্তু ললিতা তাকে খুবই ভালোবাসতো, তাই তার এই রূপটা সে সহ্য করতে পারছে না। তাই ললিতা ছুটতে ছুটতে চলে যায় অরণ্যের দিকে। অরণ্যের দিকে হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় বিন্ধ্যাচল পর্বতে। সেখানে তপস্যা করছিলেন ঋষি শৃঙ্গী। এই ঋষি শৃঙ্গের ব্যাপারে কিন্তু রামায়ণে অনেক উল্লেখ রয়েছে। তো ঋষি শৃঙ্গের কাছে যখন তিনি গিয়ে পৌঁছন, তখন ললিতা দেবী অনেক অনুরোধ করেন ঋষি শৃঙ্গের কাছে যে দয়া করে আমার পতিকে উদ্ধার করুন। ঋষি শৃঙ্গ জানতে চাইছে তোমার পতির কি অবস্থা, কেন তুমি এইভাবে আকুলভাবে ক্রন্দন করছো, কি হয়েছে। তখন কিন্তু ললিতা জানায় আসল ঘটনাটি কি হয়েছিল। তাই তিনি তাকে একটা সঠিক উপদেশ দিলেন। উপদেশটি কি? তিনি জানালেন ললিতাকে যে, ললিতা, সামনের শুক্ল পক্ষে এই চৈত্র মাসেই কিন্তু আসছে কামোদা একাদশী। এই কামোদা একাদশী এতটাই শক্তিশালী যে এই একাদশী ব্রত যে পালন করে তার মনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হয়, কারণ ব্রতটির নামেই রয়েছে কামোদা। তোমার সমস্ত মনস্কামনা পূরণ করে। তাই তুমি একাদশী ব্রত পালন করো, সঠিকভাবে সেটা পালন করো পরের দিনে, এবং একাদশীর ব্রতর যে ফল তুমি পাবে সেই ফলটি তোমার পতির উদ্দেশ্যে দান করো। ললিতাও ঠিক সেটাই করলো। সামনেই কামোদা একাদশী ব্রত আসছিল। সেই কামোদা একাদশী ব্রত যথাযথ নিয়মে পালন করে এবং তার ফলটি তার পতির উদ্দেশ্যে অর্পণ করে। পতি সঙ্গে সঙ্গে সেই দানবের রূপ থেকে মুক্তি পেয়ে আবার সুন্দর রূপে ফিরে আসে, ঠিক যেমন আগে ছিল। সত্যি কথা বলতে আগে থেকে আরো বেশি সুন্দর হয়ে যায় কিন্তু ললিত, আর ললিতার রূপ কিন্তু ফেটে পড়ে। এই ব্রতর ফল মাহাত্ম্য কি? এই একাদশীর ব্রত যদি কেউ ভালোভাবে পালন করে এবং ব্রত কথা যদি ঠিকভাবে শ্রবণ করে, তাহলে তার ফল স্বরূপ তার সমস্ত মনস্কামনা পূরণ হয়, তার অনেক পাপ নষ্ট হয়, এবং কোনো নারী যে এখনো মা হতে পারেনি সে খুব শীঘ্রই গর্ভ ধারণ করে। আর এই ভিডিওটি অনেক মানুষের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও তার জীবনে একটা খুব তাড়াতাড়ি সুখবর পায়। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যতই ব্রত করি, যতই যাই করি, সমস্তটাই কিন্তু গোবিন্দের হাতে। তাই গোবিন্দকে প্রার্থনা করা কিন্তু একদমই ভুলো না। এবং আমাদের জীবনে এই যে অনেকে মা হতে পারে না, অনেক সময় অনেক সমস্যা হয়, এগুলো কিন্তু আমাদের অনেক সময় আমাদের কর্মফলের কারণেই হয়। তাই একটু ধৈর্য রাখুন। ভগবান নিশ্চয়ই আপনার কর্মফল থেকে আপনাকে মুক্তি দিয়ে আপনাকে সুন্দর জীবন প্রদান করবে। ভগবানের উপর ভরসা রাখুন, হরিনাম অধিক করে জপ করুন। কৃষ্ণ ভক্তির ব্যাপারে জানতে বা আধ্যাত্মিক তথ্য জানতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করা ভুলো না। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পার্সোনালি পড়ি, তাই একটা কমেন্ট করা কিন্তু একদমই ভুলো না। ভালো লাগলে যার আগে একবার প্রেম সে হরে কৃষ্ণ বলা কিন্তু একদমই ভুলো না।